ক্ষমাও চাইতে হবে ওনাকে আর ওনার দেওরকেও। এই বাড়িতে নাকি ন্যায় বিচার হয়, এই ন্যায় বিচারের নমুনা গরিবদের উপর ক্ষমতা দেখিয়ে জোর করা। এই 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 মেয়ে, নামো নামো, এই চেয়ার থেকে নামো। এটা বৌদিমার চেয়ার। সব জায়গায় নাম লেখা আছে বুঝি? চেয়ারে নাম, ফসলের নাম, জমিতে নাম, সব জায়গায় নাম লেখা আছে, তাই না? বেশ, তবে নাম শুদ্ধ চলে যাচ্ছে। কি করছে এটা? তোর মেজদি তো সব হলো, তুই তো অদ্ভুত তারা। আচ্ছা, তোর নিজের কোনো লাইফ নেই? তুই নিজের কথা ভাববি না? তোর মেজদি তোর উপর যা চাপিয়ে দেবে তুই সেটাই করবি। তুই মেজদিকে তোর লজিক দে না, পড়াশোনা পড়াশোনার মতো চলবে আর প্রেম প্রেমের মতো চলবে। সমস্যাটা কোথায়? আর এতে তোর মেজদিরই বা ইন্টারফেয়ার করা কি আছে? কামন তারা, তুই আর কৌশিক কত ভালো বন্ধু। হ্যাঁ বলে দে, সে ইয়েস। Say yes, say yes, say yes, say yes, say yes. প্লিজ নো। কৌশিক আমায় ভুল বুঝছে, কিন্তু আমার কাছে আমার মেজদির থেকে ইম্পর্টেন্ট আর কিচ্ছু না, হবেও না। আর মেজদির কাছে ইম্পর্টেন্ট আমার পড়াশোনা, তাই আমার পক্ষে এখন এসব ভাবাও সম্ভব না। কিন্তু কিন্তু কি করে যে কৌশিককে সত্যিটা বোঝাই? বেশ, শোন কৌশিক, আমার কথাটা বোঝ। তুই তো জানিস যে মেজদি আমার জীবনের সব। তাহলে তুই মেজদির থেকে অ্যাপ্রুভাল নিয়ে আয়। মেজদি যদি হ্যাঁ বলে, আমি এক্ষুনি তোর সাথে সম্পর্কে যেতে রাজি। আমাকে পারমিশন নিতে হবে তোর ওই মেজদির কাছ থেকে, যে তোকে বিশ্রীভাবে ডমিনেট করে। ডমিনেট নয়, রীতিমতো টর্চার করে। কি করছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়ে, আরে কি হলো? তোমরা কি দাঁড়িয়ে আছো কেন? আটকাও ওকে। দোহাই তোমার, ফসলে আগুন জ্বালিও না। এই সর্বনাশ হয়ে যাচ্ছে। ও দাদা, কিছু করো না। বৌদিমা কোথায়? এই মেয়ে তো সবকিছু জ্বালিয়ে দেবে। আমি শুধু পুড়িয়ে দেব বলেছি, এখনো পোড়াইনি। তাতেই আপনাদের বুকে ধুকপুকানি বন্ধ হয়ে গেছিল তো? আর আপনাদের বাড়ির ছেলে যে আমাদের সামনে আমাদের মাথার ঘাম পায়ে ফেলে চাষ করা ফসল জ্বালিয়ে দিল, তার বেলা তার বিচার কে করবে? নির্ঘাত ছোট মামা হয়ে গেল। আজকে হেসেলে নতুন পদ রান্না হবে, মন্টু ভাইয়ের মুড়ি ঘন্ট। আমি চাইলেই আপনাদের ফসল পুড়িয়ে দিতে পারতাম,
পোড়াইনি, কারণ আমি আপনাদের বাড়ির ছেলের মতন অসভ্য নই। আমরা চাষি, ফসল আমাদের কাছে মা লক্ষ্মী, আর তাকে জ্বালিয়ে দেওয়ার মতন কুশিক্ষা আমার বাবা মা আমাকে দেননি। এই মেয়ে, এত সাহস তোমার হয় কি করে? কি বলতে চাইছো তুমি? আমাদের বাবা মা আমাদের ভাইকে কুশিক্ষা দিয়েছে? তুমি জানো তুমি কোন বাড়িতে দাঁড়িয়ে এই কথা বলছো? ভুলে যেও না 250 বছরের পুরনো জমিদার বংশ আমাদের। আমাদের ভয়ে এককালে এই গায়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সেই দিনও নেই, সেই জমিদারিও নেই। এখন লাঙলও আমার, জমিও আমার। যতই আপনারা বাঘ আর গরুকে পোষ মানিয়ে জল খাওয়ান না কেন, এই বাঘিনীর রক্ত আলাদা। আমাকে পোষ মানানো যাবে না। বুঝেছেন? বেরিয়ে বেরিয়ে যাও এক্ষুনি, এ বাড়ি থেকে তুমি বেরিয়ে যাবে। না 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 দাদা, ওভাবে হবে না, ওভাবে হবে না। এই মেয়েকে বলে না কোনো লাভ নেই। এই মেয়ে নিজের থেকে এই বাড়ি থেকে যাবে না। আমাদেরকে লোক ডাকিয়ে একে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। তোর এই দিদি ভক্তির একটু বাড়াবাড়ি জায়গায় যাচ্ছে না তারা? এই আজকালকার যুগে এই রিলেশনে আসার জন্য মা দিদি পারমিশন কে নেয় রে? হ্যাঁ শোন, আমি তোকে ভালোবাসি, তোরও যদি আমার প্রতি সেম ফিলিং থাকে না, দেন সেই এখানে দিদি দিদি কোত্থেকে আসছে? দেখ, তুই কলকাতায় থাকিস, একা একা পড়াশোনা করিস, চিন্তাভাবনায় প্রগ্রেসিভ, মডার্ন, কিন্তু তুই ভিতরে ভিতরে এতটা ব্যাকডেটেড, বোঝা যায় না। মেজদিকে ভালোবাসা আর সম্মান করা যদি ব্যাকডেটেড হয়, তাহলে আমি ব্যাকডেটেড হয়েই খুশি। তুই বোধহয় টর্চার শব্দের মানেটা জানিস না। মা আর দিদির ভালোবাসা কখনো টর্চার হতে পারে না। আর আমার মেজদি আমাকে ডমিনেট করে না, ওটা স্নেহের অধিকার। কি বললি? স্নেহের অধিকার? এ তো বাংলা ছবির টাইটেল মনে হচ্ছে। মাই গুডনেস। আমি এখন বেরোবো, আমার একটা কাজ আছে। সরি তোদের এনজয়মেন্টে ডিস্টার্ব করলাম। যদি তোমার মেজদি অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে প্রেম করতে অসুবিধা নেই তো? আই থিঙ্ক তোমার দিদির আমাকে বেশ পছন্দই হবে। কালকে চেনা ছেলেটা বলে কি? আপনি জানেন আমার মেজদি কিরকম? অ্যাপ্রুভাল পাবেন না, তাই বেকার চেষ্টা করে কোনো লাভ নেই। সে ব্যাপারটা তুমি আমার উপরেই ছেড়ে দাও। খিরে, এ তো পুরো বুমেরাং হয়ে গেল। হ্যাঁ, আনএক্সপেক্টেড। একদিনে দুটো প্রপোজাল, আজকে দিনটা তো তোর লাকি ডে রে। তুমি কিন্তু নিজেই বলেছো মেজদি মত দিলে তুমি কিন্তু প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, কিন্তু মেজদি আপনার মতো নাচবান্ধা ছেলেকে কোনোদিনও হ্যাঁ করবে না। আর যে একদিনের দেখায় প্রপোজ করে তাকে তো মেজদির আরোই পছন্দ হবে না। যদি হয় জিজ্ঞেস করতে কি দোষ? এনিওয়েজ আই এম রেডি টু টেক আ চান্স। তাছাড়া আমি কিন্তু যথেষ্ট এলিজিবল ব্যাচেলর। কিরে, তোদের কি মনে হয় আমিও দিদিকে ইমপ্রেস করতে পারবো কিনা? আরে হ্যাঁ, পারবি, নিশ্চয়ই পারবি।